বোনা উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি আল্লাহ দিতাম রে ডালের পাখি বানাইয়া, রোজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, সম্মানিত আজকের ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব হযরত মাওলানা সৈয়দ আশরাফ হোসেন সাহেব, সম্মানিত সহসভাপতি হাফিজ আনসার আহমদ সাহেব, অত্র ইমাম হযরত মাওলানা নুরুল হক সাহেব, সম্মানিত ডাইনে বামে মুরব্বিয়ান আযম, হুজ্জাজে কেরাম, সামিয়াইনে কেরাম, আল্লাহ কামুল হাকিমিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আমরারে কোরআন হাদিসের কথা খোয়ার এবং শোনার তৌফিক দান করছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, বর্তমান সময়ে আমরা লাগি ওয়াজের অভাব নাই, খুব ওয়াজ চলে, ডেইলি ওয়াজ আপনারা শুনরা, বাইরে থেকে মাইক্রোর সাউন্ড ফাইতরা করো উতিলে আপনার লগে মোবাইল আছে, মেসাবো চিন্ডা, ইউটিউবও মেসাব চিনিয়া ওয়াজ জুনিয়া, এর বাদে ওয়াজও আন্ডা। ওয়াজ খুব বাড়ছে, ওয়াজের মজা কমছে একদিকে, আর একদিকে মানুষ যত বেশি ওয়াজর তত বেশি মানুষে আমল করদা না, আমলর 1 নম্বর কমি আবু আমরার মাঝে রয়েছে। প্রথমত ইয়া লোক মানুষে যদি ওয়াজটা কি এক একজন আলিমের কাছ থেকে এক একটা কথা শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনারও জীবন সুন্দর ধন্য, আর যাইন কইন তানও সার্থক হইল। ওয়াজ মাহফিলে আপনারা আলিমকল কিতার লাগি বছরে একবার আনেন, শিলচার, হাইলাকান্দি, কলকাতা, ত্রিপুরা, রাতাবাড়ি, সিলেট করিয়া আলিমকল আনেন। এর অর্থ ইয়া হলো যে বছরে একবার আমরা আলিমকলরে দেখব, আর কুরআন হাদিসের কথা কিছু কইবা কইলে আমরা শুনমু, ওখান ধারণা থাকে। এই ধারণা করিয়া আপনারা ওয়াজ মাহফিল আয়োজন করেন, ইকানো দিন আয় প্রায় জায়গা, কিন্তু সময়ে যদি বাইরা আলিম আনিয়া শ্রোতা আপনার সামনে থাকেন না, তে শরম খার হইব। আপনারা হোক হামসায়ার হইলে হইব না, প্রথমত হামসায়ার হইব, ই হামসায়া দিন আয় যে কোনো হামসায়াত। আমরা অর্থ এলাকা বাইদি ওয়াজ মাহফিল তো খুব কম মানুষ সময় থাকেন না, আর কি বাড়িতে থাকেন, বাড়িতেই কইন হুনতা, জায়গার নাম লইয়ার না প্রায় জায়গা। কিন্তু আমরা বাইরে যাই গেলে দেখি ত্রিপুরা, হাইলাকান্দি, শিলচার, হালাইন, যত সময় ওয়াজ হইব অত সময় মানুষ থাকবা। ত্রিপুরা তিয়ং বসি বুয়াইন আলিম যাইন যাইবা, করিমগঞ্জতেই থাকবা, হাইলাকান্দিতেই থাকবা, শিলচারতেই থাকবা, তারা 15-20 জন, 25 জন, 30 জন বুয়াইন বাইক লইয়া হারা আসইন, ওয়েলকাম জানাইয়া, মুবারকবাদ জানাইয়া মেসাব করলেন। যত সময় ওয়াজ হইব তত সময় তারা থাকইন, ওয়াজ শেষ বাড়ির যায়। তো যাই হোক, কিছু আমরা রাতে দিন মজুর মানুষ বেশি, বেশিরভাগ মানুষ রাত্রে ঘুমাইতে লাগে, না ঘুমাইলে পরের দিন কাজ কামও যাইতে পারতা না। তো জমাইয়া মাতুইয়া তালো ফয়লাকু আপনার পরিবারের শরম আপনি বজায় রাখবা। আপনার ঘরে যেদিন কুটুম আইতা, ফুড়ি দেখাত মনে করেন আইতা, নতুন জামাইর বাড়ি থেকে আইতা, আওয়ার 1 সপ্তাহ থেকে আপনি প্লেন নিবা, কিতা দিয়ে খাওয়াইতা,
আপনি ঘর কোন ঠিক করতা, রং মারতানি, ইকানো আপনার 3 কাপড় আনতানি, সব ব্যবস্থা আপনি করবা। তার মানে কি? বলে নতুন মেহমান সকল আইবা, আই আমার বাড়ির এই অবস্থা দেখলে আমার শরম হইব। ফুয়ার বিয়া, ফুড়ির বিয়া নাও লাগতে পারে, ফুয়ার বিয়া নাও লাগতে পারে। কইবা কার বাড়িতে গেলাম, এটা খাবার নিয়েও জানুন না, গড় জাগা দেবাও জানুন না, তো যাইব কি? ওই শরম বজায় করতে গিয়া, শরম পাইবা করতে গিয়া আত্মাতে ঠিক করুন নেন। তদ্রূপ আমচায়ার কর্তব্য তালো, যে কোনো আমচায়ার মানুষ, আপনার আমচায়ার মধ্যে একজন আলিম আইলে আপনার কর্তব্য হইল আলিম রে প্রথমে আপনি সম্মান দেওয়া। 1 নম্বর তালো তাদের যদি আপনি তাদের যে বাড়ির মধ্যে নিবা সম্মান দেওয়া। 2 নম্বর তালো ওয়াজ মাহফিল আসলে ওয়াজ মাহফিল থাকা অবস্থায় আপনার আমচায়ার কর্তব্য, এই দিন আপনি অন্ততমকে বাইরা আলিমর খাতিরে বলে বেটায় ওয়াজ করিয়া যাইবা। আমার আমচায়ার নাম, যেই দিন আমি ওয়াজের দাওয়াত দিছি সেই দিন থেকে আমার আমচায়ার নাম বেটা ডায়েরির মধ্যে লেখিয়া রাখছেন। ওয়াজ মাহফিল আবার পরে যখন ওয়াজ মানুষ দেখতা নাই, আপনার সামনে কইতা নাই, মনোবল লইয়া যাইবা। এমন এক জায়গাত গেলাম বাবা, যেই জায়গার মধ্যে মানুষে আপনার দিন ইসলাম ব্যবহারে কোনো মজা নাই, কোরআন হাদিসের প্রতি তাদের কোনো মজা নাই। যদি কোরআন হাদিসের প্রতি তাদের মন থাকতো, তাহলে আলিমরা যখন কথা হয়, কথা হওয়ার সময় সুতারা আপনার বাজার দোকানপাট বাড়ি ছাড়িয়া বছর একদিন মানুষে বে করলে কি হইব? 365 দিনে বছর একদিন রুজি বন্ধ করিয়া, সেই দিন আপনার আমচায়ার ইজ্জত বজায় রাখতে গিয়া যদি আপনি একদিন রুজি বন্ধ করেন, একদিনের রুজির কারণে আপনি সারা বছর কোনো কষ্ট করতে নাই, একদিনের কারণে ওই মাহফিল হওয়ার কারণে হয়তো আপনার সারা জীবনের উপায় আল্লাহ করিয়া দিতে পারি। এর জন্য মানুষ তোমার আমার কর্তব্য তালো প্রথমে পরিবারের শরম বজায় রাখা। 2 নম্বর তালো আমচায়ার প্রতি খেয়াল রাখা। আমচায়াত অনুষ্ঠান হইলে মেসাব বিপদ ভরি যায়, অনুষ্ঠান হইলে কমিটির মানুষ বিপদ ভরে। 2-4 জন মানুষ থাকে, বাকি মানুষ আর থাকে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। তোমার তো আসলাম, প্রথমে আপনি ইজ্জত বজায় রাখা লাগবো, আপনার শরম। আলিম সাহেব যদি কোনো কারণে গিয়া গফ করে দিন বলে এমন এক জায়গাত গেলাম রে বা গিয়ে মানুষ হইলাম না, গাঁর বদনাম হইব না বলে, এটা মানুষের মনে করে এখনো আবহাওয়া তো ঠিক হয়েছি না, ওটার লাগিয়ে আমসায়া দিন আর এখান তো এমনিও কুটুমুটি আমসায়া 25-30 পরিবারের আমসায়াও। যাই হোক, অন্যান্য আমসায়ার গেলে ওলা প্রায় পরিবেশ আমরা দেখছি ভাইয়ের অর্থ ইয়া, তাহলে এটা মজা যেমন আমরা থেকে উঠি যায়। তো যাই হোক, চেষ্টা রাখবা বছরে একবার ওয়াজ হয়, ওয়াজও আমরা দিন থেকে রাত 6টা পর্যন্ত মাহফিল হইব থাকতাম, আমরা চেষ্টা করবা ওখান। আগামী দিন আমরা ইলা হইতো না, আল্লাহ আমরা তৌফিক দান করতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমি কোরআন আল কারিম থেকে আপনার তো সামনে এক আয়াত তিলাওয়াত করছি, আয়াতের দিকে আমি যাই, সামান্য সময় আলোচনা করবো। ওয়াজ আপনারা আমি আগে কইছি, ওয়াজ থাকি চেষ্টা করতে একটা জিনিস শিখতা, ওই এক জিনিস একদিন শিখিলেও কোয়া। প্রত্যেক ওয়াজ মাহফিল গিয়া যদি একটা মাসলাই কই, ওই একটাই আপনার জীবন দৈন্য, আর যাইন কইবা তানও জীবন দৈন্য। আমি আয়াত পড়িছি, আল্লাহ আমরারে অত সুন্দর করিয়া শরীয়তর বিধান জানাইয়া দিছেন, কিভাবে আমরা চলতাম, কিভাবে খাইতাম, কিভাবে একজনের বাড়ির মধ্যে আমরা ঢুকতাম, কিভাবে মানুষের সঙ্গে বাক্যতা করতাম, অত সুন্দর একটা সিস্টেম দিছেন। এই সিস্টেমের মধ্যে আমরা উচ্ছৃঙ্খলা করি, আমরা নিয়ম বজায় রাখি না, যার কারণে আমরা থেকে আমরা সৌন্দর্য কমাইলাই। শরীয়তর দৃষ্টিতে চললে মানুষ খুব সুন্দরে চলব। যেমন আপনি মনে করেন এক বাড়ির যেটা আপনি এখান জানা লাগবো
এক বাড়ির মধ্যে আপনি যাবারও বিধান আছে, কিভাবে আপনি বাড়ি যেতে, এটা মুক্তা কি যে বানাইয়া কথাইলা কিছু নাই, কোরআনর মাত হাদিসের মাত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, যদি কোনো মানুষ এক মানুষের বাড়ির মধ্যে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, যদি কোনো মানুষ একজন ইমানদার একজন মানুষের বাড়ির মধ্যে যায়, তাহলে কিভাবে ওই বাড়ির মধ্যে ঢুকতো, গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, প্রথমে এই বাড়ির সালাম দিত, প্রথমে এই বাড়ি ঢুকিয়া মালিকর ইজাজত লইতে সালাম দিত। মাত্রা খেয়াল করবা, আমরা যে মানুষের বাড়ির যাই ও যাইতাম কিলা, ওখান পয়লা আপনি জানা লাগবো। একজনের বাড়িতে আপনি কি আমরা পুন্না মানুষে কইতে নানি বলে বা বাড়ি তুটিয়া হইলাম গলা কি দিও, তিনটা গলা কি দিও, তেও গলা কি বেটিনুটিন বাড়া তাহলে হরিয়া যাইবা গিয়া, গলা কি না দিয়া গেলে মানুষে বুঝতে নাই মানুষ মানুষের বাড়ির যায়নি। মুরব্বী মানুষে জানো, মুরব্বী মানুষে দেখা কইছে এটা সব মাসলা এখন কিতাবের লগে মিলে। আগে শুনছি আমরা, আর এখন কিতাব চাইছি, কিতাব চাইয়া দিয়েছে আগর কথায়, আর এখন কিতাবের মাসলায় মিল আছে। আল্লাহ কইতা তুমি যখন একজনের বাড়ির মধ্যে যাও, পয়লা গিয়া তুমি মালিকরে সালাম দেও, সালাম দেওয়ার পরে তুমি ইজাজত তলব করো যে বেটার কাছ থেকে পারমিশন লইতাই ও বাড়িত হামাইতাম নি, গরো হামাইতাম নি, আমরা ডাইরেক্ট গেও হামাই যাই। প্রায় মানুষ আছি ওই একবারে যাইতে যাইতে ফাঁকগর পর্যন্ত সম্পর্কর খাতিরে বেটায় মাতেন না, কিন্তু বহুত অসুবিধা ওর বেটি থাকা সত্ত্বেও তো আমার মামু আর নাইলে আমার চাচা বা কুচ্ছু কইতা নাই, মাতি মাতি একবারে চৌকা পর্যন্ত গিয়া ঢুকি গেলাম যাই আর কি। কিছু মানুষের যদি খোয়া হয় বলেও কেন বউকা টঙ্গিয়া আছে, আমি ইয়ার পরিয়া গিয়া মানুষের সেন্টিমেন্ট হয়, টান বাড়ি গেলাম আর তাই টঙ্গিয়েলা হইলা, টঙ্গি দেখাইয়া দিতে আমারে না। নিয়ম হইল, মাসলা হইল, পয়লা আপনি ইজাজত তলব করতাম, ইজাজত তলব করিয়া কবার বলে তিনবার তলব করিয়া যদি মালিকে আপনার অর্ডার দিন না, তে এই বাড়ির মধ্যে আপনি তাক্তানি না ঘুরিয়া আইতা। মাসলা হইয়া তাহলে তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, কোন মানুষ যদি একজন মানুষের বাড়ির মধ্যে যায়, প্রথমে মালিকের ইজাজত তলব করত, একবার দুইবার তিনবার সালামের মাধ্যমে। যদি ওই মানুষ ইজাজত দিন তাহলে ঘর ঢুকতার, ইজাজত না পাইলে ঘর থাকি সরিয়া আইতা, এই বাড়ির থেকে আই দিতে ঘর আর হামাইতা না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা, আবার পরে একবার দুইবার তিনবার ইজাজত তলব করলা, পারমিশন চাইলা। ওমরে কোনো পারমিশন দিলা না, কিচ্ছু কইলা না। আবু মুসা আশআরী দেখা যায় চলিয়া গেলা। যাওয়ার পরে কিছু সময় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া আব্দুল্লাহ বিন কয়সরে কইলা, যাইন আমার কাছে আইলা, এন খানো গেলা, বলে এন তো গেলা কি, বলে এনরে খবর দেও। আবু মুসা আশআরীরে খবর দেওয়া হইছে। আবু মুসা আশআরী আবার পরে তানরে কইল, ওমরে কইলা তুমি কেনে গেলাই, বলে আমি তোমার কাছে একবার দুইবার তিনবার তোমার কাছে তলব করছি, তোমার পারমিশন চাইছি, তিনবার চাওয়ার পরেও তুমি আমারে কিচ্ছু কইছো না, এর জন্য আমি তোমার বাড়ি ছাড়িয়া গেছি। উমরে জানাইলা আল্লাহর বন্দায়। ওই সময় আবু মুসা আশআরী উঠিয়া জানাইলা, হে উমর, আমি রাসূলুল্লাহর মুখতেই শুনছি মাসলা দিছ, একজন মুমিনের বাড়ির মধ্যে গেলে, মানুষের বাড়ির মধ্যে গেলে তিনবার তলব করত, মালিকের ইজাজত চাইতো। আমি তোমার কাছে আইয়া একবার দুইবার তিনবার তোমার কাছে আমি তলব করছি, পারমিশন চাইছি, কিচ্ছু মাতিস না, এর জন্য আমি তোমার বাড়িতে চলিয়া গেছি। উমরে কইলা, আশা যদি হইয়া থাকে রাসূলুল্লাহ এইভাবে যদি হইয়া থাকেন তাহলে তুমি বাঁচবাই, আর যদি তুমি এইভাবে সত্য হয় না তাহলে তোমারে আমি কি কর্ম সাজা দিমু। উমর যেসা বেটা নাই, যে রাস্তা ভাই উমর আটিয়া যায়নি, রাস্তা ভাই দিয়ে শয়তান পর্যন্ত যাইতে পারে না। এর জন্য যদি কোনো মানুষে ডরাইয়া থাকে, রাত্রেবেলা ঘুমাইতার সময় যদি ডরায়,
আর উমরের নাম 7 বার 3 বার বুকুর মধ্যে লেখিয়া ঘুমায়, তাহলে এই মানুষের শয়তানে আক্রমণ করতে পারে না। কেননা শয়তানে অত ডরায়, ওতার লাগি মেসা বগলে তাবিজ লেখিয়া দিলে উমরের নাম আপনার তাবিজের মধ্যে দিন, শয়তানে বড় ডরাইয়া থাকে। যার কারণে আল্লাহর বান্দায় উঠিয়া জানাইলাক আল্লাহ রসুলে মাসলা বয়ান করছেন, আর আমার মাসলা ওখান জানা আছে করি তোমার বাড়ির থেকে আমি গেলাম। উমরে কইলা সাক্ষী আনো, সাক্ষী লাগবো, আনা সাক্ষী আমি মাতৃজ্ঞান গ্রহণ করিয়ার না। সাক্ষী যদি দেই, সাক্ষী সঠিক কইন, তাহলে তোমার ওখান মান নাইলে সাজা দিমু। ও আপনার আনসারির এক জমাতের মধ্যে গেলাম, গিয়া কইলা রে উমরের কাছে আমি বড় বিপদের মধ্যে পড়ছি, তোমাদের মধ্যে তাকি একজন আইয়া আমারে আপনার সাক্ষী দেও, না হইলে আমি উমরের রাত্রি বাঁচা সম্ভব হইত নাই। ও আনসারের জমাত তাকি সবচাইতে ছোট যেন এই নাইলা আইয়া উমরে জিজ্ঞাসা করলা, আবু মুসা আশরি যেটা কইছেন সত্যনি বলে হাক? আল্লাহ রসুলে বয়ান করছেন, মাসলা দিছেন, কাউরর পারমিশন ছাড়া কাউরর ঘরের মধ্যে ঢুকতা না। ওই সময় উমরে উঠিয়া জানাইলাম আমি দুনিয়ার বাজারের মধ্যে বড়িয়া আল্লাহ রসুলের এই মাসলাটা কি আমি বড় আপনার গাফিল রইলাম, এই মাসলা আমার জানা ছিল না। যার জন্য মানুষ কেউরার বাড়ির মধ্যে গেলে মানুষে যদি টঙ্গি দে, টঙ্গির মধ্যে তোমারে নিয়ে জায়গা দেই, ন বেজার হইও না। কিছু মানুষ আছে গরিবর কারণে টঙ্গি মানাইতে পারে না, কোনো একটা রুমের ভিতরে তোমারে নিয়ে দে। অনেক শয়তান মানুষ আছে যারা নাকি চায় পাকঘর পর্যন্ত যাইতো, তার মানে কি বলে মহিলা দেড় দেখতো, মহিলা ও ঘরের মহিলা ফুড়ি না শুননি, বেটি না শুননি, কিলা সুন্দর না খালা, মনের মধ্যে ধারণা নিয়া আস্তে আস্তে কুটুমালা লাগাইয়া পরে তোমার আপনার কপালের মধ্যে কুড়াল মারবো। কথার লাগি আল্লাহ 1400 বছর আগে জানাইয়া দিছেন, মন্দা তোমরা শরীয়তের দৃষ্টিতে চলো। তোমরা যদি আমার শরীয়তের দৃষ্টিতে চলিয়া যাও রে, যদি তোমরা তোমার নিয়ম কানুন বজায় রাখিয়া যাও, তাহলে তোমার মধ্যে কোনো আপনার কোনো অসুবিধা হইতো নাই। আল্লাহ আগেও জানাইয়া দিছেন। কথার লাগি মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাফসীরের কিতাবের মধ্যে আনছেন, সাদর বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার হযরতে আনাস রওয়ায়াত, সাদর বাড়ির মধ্যে গেলা গিয়া সাদে সালাম দিলা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি আলাইকা কইছেন। সাদে 1 নম্বর বার সালাম শুনছেন, শুনিয়া আপনার আস্তে আস্তে সালামের জবাব দিছেন। 2 নম্বর বার নবীজি সালাম করছেন, এই আবার আস্তে দিছেন সালামের জবাব। 3 নম্বর বার আবার সালাম করছেন, তাই আস্তে আস্তে দিছেন। যখন দেখছেন রাসূলুল্লাহ সালামের কোনো উত্তর শুনলা না, আল্লাহ রাসূল চলিয়া আওয়াজ লাগলা। ওই সময় আল্লাহর বান্দা ওই সাহাবী দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে আইলা, আইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনি যতবার সালাম করছেন অতবার আমি সালামের জবাব দিছি, একটা বারও আমি আনা সালামের জবাব দিছি না, আমি সালামের জবাব দিছি। আল্লাহ রাসূলে কইলা, দিলাইতে আমি শুনলাম না। ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার আপনি সালামের জবাব দিছেন, আমি উত্তর দিছি না। 2 নম্বর বার আপনি সালামের জবাব দিছেন, উত্তর দিছি না। 3 নম্বর বার আপনি সালামের জবাব আপনার সালাম দিছেন, আমি উত্তর দিছি না। তার মানে আমি ওখানে আমার মনের মধ্যে আল্লাহ রসুলে যতবার আমারে সালাম দিবা তত রহমত বরকত আমার উপরে নাজিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবীরে আপনার সালাম দিতে পারমিশন চাইছেন। এর জন্য মানুষ আল্লাহ জানায়, বন্দা তোমরা একজনের বাড়ির মধ্যে যখন যাও রে, তখন এই বাড়ির মধ্যে কি করিও না বলে আপনার বাড়ির মধ্যে মাসলা শরীয়ত মোতাবিক তোমরা আপনার ঢুকো, সালামের মাধ্যমে তোমরা ঢুকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হইয়া তাহলে তোমাদের জন্য উত্তম, তোমাদের লাগি বালা। ওটার লাগি মানুষ এখনো পর্যন্ত প্রায় মানুষের বাড়ির মধ্যে আগে টঙ্গি আছে, টঙ্গির মধ্যে মানুষে জায়গা দে। আল্লাহ রসুলে মাসলা জানাইয়া দিছেন, আওখানো কইছেন তোমরা আগে আগর জবানাত মানুষের পর্দার কোনো সিস্টেম আসলো না। এখন জেলা দরজা জানালা সুন্দর সুন্দর পর্দা লাগাই নেনি, আগে আসলো না। ওটার লাগি আল্লাহ রসুলে ওই সময় যদি কোনো মানুষের বাড়ির মধ্যে যাই, জানাইয়া দিছেন তোমরা সিধা সিধি আপনার দরদার সিধা সিধি তোমরা যাইও না।
আল্লাহ রসুলের ইয়াদত ছিল না, আপনার এক সাইডে দিয়ে থাকতা। তার মানে কি শোয়া শুয়ে আপনার ঘর থাকি বেটিন তরে দেখা যাইব। এখন তো মাশাআল্লাহ পর্দা আছে, মানুষে দামি দামি পর্দা নিয়ে জানালার মধ্যে দিয়ে আপনার দরজার মধ্যে লাগায়। এর জন্য মানুষ পর্দার সহিত বেটিন আপনার বিতনে থাকতা। কিছু মহিলারা প্রায় সময় স্বামীর আফরকে বাদাগাজ করিয়া থাকি। স্বামীর কারণে আপনার অনেক মহিলারা কি করে আপনার ঘরের মধ্যে বেপরদায় চলিয়া থাকে। এই যোগ্য মানুষ আল্লাহর বন্দেগান, আল্লাহর মন্দিরা কিছু মহিলারা আছে, তারার কার্যকলাপের কারণে দুনিয়ার জমিনের মধ্যে তারা লাঞ্ছিত হইব। তারা মারা যাওয়ার পরে আখিরাতের ময়দানও তারা আপনার জাহান্নামী হইবা। কয়েকটা নিয়ম, কয়েকটা মাসলা আপনাদের সামনে হইয়ার, যেহেতু আমি পর্দার মাতিয়ার যে পর্দার সহিত আল্লাহ আগেও জানাইয়া দিয়েছেন, মহিলারা তুমি তাই লুকাইয়া থাকো। এক বাড়িত মানুষ গেলে মহিলাদের প্রথমে আপনার দেখতো না, ওতার লাগি টঙ্গি বানাইলাছে, টঙ্গির ভিতরে মানুষ থাকতাক। কিছু মহিলারা স্বামীর আপনকে দেখা যায়, তারা কি করে এক বাড়ির মধ্যে মানুষ গেলে আস্তে আস্তে ও মানুষটায় সুযোগ লওয়ার লাগি চায়। সুযোগ লইয়া লইয়া ঘর যখন ঢুকি আস্তে আস্তে মামি আপনার মইর ঘরের বইন হইয়া আপনার ফোন নম্বর কালেকশন করে। তারপরে কয়েকদিন সম্পর্ক আপরকে গোপনে আপনার আর কি করে সম্পর্ক গঠন করে। তামাই স্বামী বাড়িতে নাই, বিদেশের মধ্যে। আস্তে আস্তে দেখা যায় ওই ছেলের সঙ্গে গর্ষণ করি কি করে, কয়েকদিন পরে শুনবা আপনার আত্মা ঘটনা ঘটাই লিছে ইলাওয়ান নিনানাক। তার কারণ কি? মূলিয়া তালো বেটিও বেপরদায় চলার কারণে ও আপনার গোপনে যেন আপনার কয়লা ভুয়া বেটি দেখার লাগি আস্তে আস্তে দেখছে। আর তাই না দেখছেন ফোন নম্বর কানেকশন করছেন করি আর বাদে সম্পর্ক হয়েছে। ওটার লাগি আল্লাহ এবং আল্লাহ রসুলে তো আগেও নিয়ম কানুন কইয়া দিছই, আগেও তো নিয়ম কিলা চলতায়, কিলা বইতায়, কিলা তাকতায় কইয়া দিছই, কিলা আপনার সব কইয়া দিছই। ও বেটিন তোর কয়েকটা হক কইয়া রিয়াজ কেউ স্বামীর বেটিন তোর উপরে কয়েকটা হক আছে। এই হক গুলা বেটিনতে আদায় না করলে জাহান্নামী হইবাই। এটা মুখর কোনো মাত নাই, হদিস পুরানোর মাত। মা বই নকল খেয়াল রাখো, এক একটা জিনিস শিকিবার চেষ্টা করো। স্বামী আপনার বাড়িতে নাই, আপনি স্বামীর আনা অনুমতি ছাড়া একজনের সামনে আপনি বাড়াইতে পারতা নাই। আপনি জানেন মাসলা দেখার খারে আপনি দেখতা না, কার সামনে বাড়াইতে না, বারণি হারাম। কিন্তু আমরা দেশ প্রায় সময় সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সামনে না বাড়াইলে না দেখলে হয়তো আমার খারাপ পাইব, বাড়াই দিয়ার বলে না। কয়েকটা আপনার হক আছে স্ত্রীর উপরে, আপনার স্বামীর হক স্ত্রীর উপরে কয়েকটা আছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আলী আর ফাতিমা আইলা রাসূলুল্লাহ সাক্ষাৎ করতে। আইয়া দেখলা আল্লাহ রসুলে কান্দিতা সব খুব মুবারক ইয়া পানি যা। ওই সময় আলী উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি কান্দেন, আমার মা বাপ মাতা পিতা জান কুরবান হোক আপনার জন্য, আপনি এত বেশি কান্দেন। ফাতিমা কইলা, ও আব্বা জান আপনি কান্দেন কেনে? আল্লাহ রসুল ওই সময় উঠিয়া জানাইন, ও আমার আলী, ও আমার মেয়ে ফাতিমা, আমি মেরাজের রাতের মধ্যে আল্লাহ রসুলে জিব্রাইলে আমারে লইয়া গেলাম। আমি মেরাজের রাতের মধ্যে জিব্রাইলে আমারে অনেক কিছু দেখাইলাম। এর মধ্যে দেখলাম আমি 6 প্রকার নারী আপনার আগুনের মধ্যে জলডাক, জান্নাত জাহান্নাম সবকিছু দেখাইলা, জাহান্নামের ভয়াবহতা দেখলাম। এর মধ্যে দেখলাম 6 প্রকারের নারীরা আপনার আগুনের মধ্যে জ্বলে। দেখি আমার বড় আপনার দুঃখ লাগে, চকুর জল ছড়িয়ে আমি খান্দিয়ার। এই সব 6 প্রকারের মধ্যে আল্লাহ রসুল হযরতে আলী জানাইলা, ইয়া রাসূলুল্লাহ 6 প্রকার খারাপ। 1 নম্বর আল্লাহ রসুলে বয়ান করেন, দুনিয়ার জমিনের মধ্যে যে মহিলা বেপরদা অবস্থায় চলাফেরা করি, মাতার চুলবান করিয়া জমিনের মধ্যে চলাফেরা করি, ওই মহিলার জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছয়, তাদের জাহান্নামের মধ্যে জ্বালাইবা। আজ আমাদের সমাজের মধ্যে কিছু মহিলার ইলাদত আছে নানি, বাড়ির মধ্যে প্রায় মহিলা মাথার মধ্যে কাপড় দিন না। অনেক ছেলেরা অনেক মেয়েরা আছেন স্কুল কলেজ গেলে বাড়ির থেকে আপনার কি করে উন্না এখানোর জায়গা 3 গান লাগাইয়া যায়, বাড়ি ছাড়ার বাদে আর উন্না বেগর মধ্যে আড়াই দিক, কলেজ গেলে বেগো আড়াই দে,
ইনো আপনার বন্ধু গার্লফ্রেন্ড আছেন ওতার লগে আড্ডাই আর কি দে বাড়িত মা বাপরে দেখাইয়া লাগায় বালা টিসকি আপনার সাজিয়া যায় যেমনে বাড়িতে নাকি বার হইল কিছু জায়গা অতিক্রম করার পরে ইগুর মাথার মধ্যে আপনার উন্না থাকে না একটা সুন্দর করে দিত ও জায়গাত নাকি আপনাকে তিনটা উন্না দে আর একটা উন্না স্কুলে গেলে আপনার থাকে না এর জন্য মুসলমান মা বহিনগণ লক্ষ্য করো আল্লাহ রসুলে ফরমায় জমিনের মধ্যে যে মহিলারা মাথার চুল ছাড়িয়ে আপনার ঘোরাফেরা করে ফেরেশতারা লানত দিয়া থাকে আল্লাহ লানতি বান্দির উপরে পড়ে আর এই বান্দির জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছেন 2 নম্বর ইয়া তালো ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কারা বলে 2 নম্বর ইয়া তালো একজন বেটিয়ে যদি আপনার সামান্য কথার মাধ্যমে আপনার স্বামীরে মন তুড়িয়া কথা কইয়া থাকে গালিগালাজ দেখ আর যদি আপনার সব সময় আপনার খারাপ ব্যবহার করে বাড়ির মধ্যে তাহলে আর স্বামী যদি ওই মহিলার উপরে কোনো সন্তুষ্ট থাকেন না বেজার রাখে তাহলে ওই মহিলার জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছেন জাহান্নাম বানাইয়া রাখছেন আমার প্রেসিডেন্ট সাহেব দিলেই তাই না দাও কাপ্তান তোমরা যদি কোনো যাবা থাকে ইলা তো দেই না আমি কইয়া রাখি দিদি অসুবিধা হইলে না যাবা তাহলে কইলে আপনারা দূর আমরা থেকে আরো বেশ না দুশোকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মাদানে তো সারা খাইছুই না বাজারও তো কিছু খাইয়া আইছো বড়া ছড়া তো খাইয়া আইছো তোরা তো নাই আছে তো আপনারা তোরা দূরকে বড় কাইচা ফুটবল খেলা যখন হয় সিন্নির দাওয়াত কচ্চা কমিটির পক্ষ থেকে আমি দিতাম এসার নমাজ পড়িয়া সিন্নি দিবা সিন্নি উন্ডে সারা আইবা সিন্নি এমনি দেব সারা সিন্নির দাওয়াত তো ওয়াজ তো আপনারা এখন শুনরা এই ওয়াজটা কি তো আরো বেশি খেলা তো আপনার যদি উষাওয়ালা তো খেলা লাগায় মানুষ তেমন হইবা খেলা 7টা থাকি মানুষ হইয়া বন থাকবা আপনার 5টা থাকি মাগরিবর নমাজও পড়া লাগতো না কিছু লাগতো না 5টা থাকি উঠ করবা খেলা আরম্ভ একজন প্লেয়ারে গোল যখন দে তখন দেওয়ার পরে দর্শকরা প্লেয়ারে অত জোরকে হয় না বেতালা জোরকে সিট মারলে সারে আপনার লাল কার্ড দেখাই দিবা হে আপনার নিউট্রাল তাকে দর্শকে কেমন জোরকে কই সাবা লাখটা কি আপনার চিক দিয়া কইলে আমার ব্রাহ্মণ শান্তি শুনা যাইবে ওলা জোরকে চিক দিয়া কই কোনো ফায়দা আসেনি মাতক না আপনারা কোনো ফায়দা নাই ওয়াজের মাধ্যমে দুরুদ পড়লে সুবহানাল্লাহ কইলে হামদুলিল্লাহ কইলে এটা ফায়দা তো আপনারা জানেন আছে এর বাদে ডরাইন কেন যেখানে ফায়দা আছে ওখানে বেশরি করুন জানি ও এক আমল আপনি রাখিলে বলে সুবহানাল্লাহ আমল ওখান বিচ্ছে রাখিলে বিসমিল্লাহ পড়া আমল ওখান রাখিলে আলহামদুলিল্লাহ যে কোনো জিনিস কাম করিয়া শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ ওখান আমল একটা জিনিস ঠিক করলে দেখো আপনার জীবন ধন্য হয়ে যাব এবার দূরকে দূর শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি তো আমি খোয়াত আসলাম 2 নম্বরে আল্লাহ রসুলে উঠিয়া কইলা যারা যে মহিলারা মাতে সামান্য মাতর মাধ্যমে স্বামীরে আপনার মন তুড়িয়া খুইবা অতএব গালিগালাজ করবা কিছু মহিলার মধ্যে এই জাতীয় আদত আছে স্বামীরা সামান্য কম কোনো কিছু আনিয়া দিলে আমরা কিছু মা বইনগরের মধ্যে সবর নাই বেজার হয়ে যায় স্বামীর উপরে রাগ করি কুটা দিই হ্যাঁ সমুখে আনি দিলে অত 1000 টাকা শাড়ি আর তুমি আনলাই নি আমার লাই 300 টাকা সারা বছর রুজি করিয়া ই দেয়ছি আর 300 টাকা শাড়ি এখানে নিয়ে দেও আর ই বেটা আনিয়া দিলাই আপনার 1000 টাকা শাড়ি তোমার আওকাত আন্দাজা তোমার স্বামী আনিয়া দিছেন তোমার লাগি ওখানে যথেষ্ট সবর করো হয়তো আগামী বছর 3000 টাকারও এখান পাইতে পারো ওইটা যদি আপনার মনে থাকে বা খানি সামান্য কম বাড়ি হয়তো একদিন তোরা কমজোরি হয়েছে যে কোনো জিনিসও যদি তুমি স্বামীর রূপে রাগ করিয়া কটুক্তি কথা হো গালিগালাজ দেও আল্লাহ জন্নত তো দূরের কথা জাহান্নাম তোমার লাগি বানাইয়া রাখছেন ইয়াদ দিয়ে কিতা স্বামীর হক আদায় করা ওখান মাতিয়া ও 2 নম্বর 3 নম্বর হযরত আলী জানাইলা ফাতিমা জানাইলা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কি আল্লাহ রসুলে ফরমান 3 নম্বর ইয়া তালো যে মহিলারা আপনার স্বামী থাকা সত্ত্বে
অন্য অপর পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। আমাদের দেশের মধ্যে অনেক রেওয়াজ হয়ে গেছে, আগে আগে কম দেখছি, এখন মাশাআল্লাহ কয়েকদিন থেকে খুব বেশি দেখা যায়। নেট খুললে, মোবাইল খুললেও দেখা যায় আপনার বিয়াতি মহিলারা আপনার প্রায় সময় বাদ বাদ কাজ করিয়া স্বামীর গর্তি পর্যন্ত আপনার বাগিয়া যার গিয়া দেখরা নানি। তার মানে কি, এক নম্বর পয়লা বেটি বেপরদায় চলার কারণে ঘরের মধ্যে বেটি আছে, স্বামী জানেন না, হয়তো স্বামী বিদেশ, বেঙ্গলোর, চেন্নাই, মেঘালয়, লাটম্বাই, স্বামী তো আর দেখরা না। অন্য মানুষ তার ঘরের মধ্যে সুযোগ লইছে, ফল কৌশলে তার কাছ থেকে হয়তো ফোন নম্বর কালেকশন করছে, কানেকশন করিয়া আস্তে আস্তে তার সঙ্গে মাত কথা করে, স্বামী তো আর জানেন না। আস্তে আস্তে মাতি মাতি এমন সম্পর্ক গঠন হয়েছে, কয়েকদিন পরে স্বামী জানেন না ওই ছেলের সঙ্গে, যুবকের সঙ্গে আপনার মহিলা ঘর ছাড়িয়া যায়। আল্লাহর বান্দি গেছে, কিন্তু পরিবারের উপর পরিবারের বেজ্জত করিয়া গেছে। খালি পরিবার নাই, ওই গ্রামের বদনাম হইছে, জাতি পর্যন্ত আপনার শর্মিন্দা হইছে, গোটা দেশ পর্যন্ত সম্মা আপনার বদনামি হইছে। খেয়ে গেছে বলে মুসলমানের একটা মেয়ে আপনার বাগিয়া গেছে। নাম কিতা হতাং, যদিও নাম কোনো মানুষের নামে মানুষের পরিচয় হয় না, একটা পরিচয় আছে যেটার নাম হইয়া তালো মুসলমান। আরে মুসলমান যদি একটা আপনার কোনো বাদ কাজ করিয়া থাকে, সময় লাগে না এটা নেটের মাধ্যমে উঠতে, আর সারা দুনিয়ার মানুষের মিনিটে আপনার খবর পায়। পরিবারের মানুষের নিন্দা হইয়া থাকে, গ্রামের মানুষের নিন্দা, সমাজের মধ্যে মানুষে মুখ দেখাইতে পারে না। আমরা ওয়াজ করলে মানুষে আমরা রে প্রায় সময় কইন বলে তুমি তাই ওয়াজ করো, অত ওয়াজের মাধ্যমে মানুষে এখনো পর্যন্ত গুনার কাজ চাললো না, আবো পর্যন্ত বেটিনতে গুনার কাজ চাললা না, পুরুষ লোকে চাললা না। ওই মহিলা একটা কাম করছে, করার কারণে গোটা জাতি পর্যন্ত মারছে। এর কারণ হইয়া তালো ফেলেও কি দুষ বলে আপনার বেপরদায় চলা আরম্ভ করছি। যদি আপনার ও ছেলে যখন সুযোগ লওয়ার চেষ্টা করছে, ওই সময় মহিলায় যদি চিন্তা করতো না বলে আমার স্বামী আসেন, টাকা সত্ত্বে আমি একজন পর পুরুষের মানুষের সঙ্গে আপনার কিভাবে আমি গুর সামনে বারোইতাম, ফোনের মধ্যে মাতিতাম। যদিও আমার স্বামী দেখুন না, আল্লাহ তাকি তো আমি কোন চলুকানি সম্ভব হইতো নাই। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যাই না আপনার আল্লাহ লুকাইতে পারবা। আল্লাহ জানায়, বন্দা জমিনের মধ্যে তুমি কেন একটা পিঁপড়া কুদি পিঁপড়া আটিয়া যাইতে, দুনিয়ার কোনো মানুষে দেখে না আমি কুদি পিঁপড়ার পাও ফেফাও যেটা আছে, কুদি পিঁপড়ার ভাবে আটিয়া গেলে কুদি পিঁপড়ার ভাবে শব্দ যেটা ওটা পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি খান দিয়ে আপনার পাও শব্দটা আপনার শুনিয়া তাকে হোকা সুবহানাল্লাহ। এর জন্য মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষের লুকানি যায়, লুকাইয়া গুনার কাজ বাড়ির মধ্যে করবায়, কিন্তু আল্লাহরে কখনো তুমি লুকাইতে পারতাই নাই। আল্লাহ ওই সময় ওই সকল নারীর জন্য আল্লাহ কি রাখছেন বলে জাহান্নাম বানাইয়া রাখছেন। ভাই জানিয়া রাখো, যদিও আপনার অন্য সঙ্গে কয়ের মুসলিমর লাগি জাহান্নাম রাখছেন, কিন্তু তোমার আমার কার্যকলাপের কারণে জাহান্নামি হইবা। 3 নম্বর হইয়া তালো পরকীয়ায় লিপ্ত হইলে ও তার লাগি আল্লাহ আগেও জানাইয়া দিয়েছেন, বন্দা যখন একজনের বাড়ির মধ্যে যাই বাইরে যাবার পরে তোমরা পয়লা কি করো, ও বাড়ির বেটার আপনার মালিকের পারমিশন চাও। ওই যুবক যদি ওই ছেলে বাড়ির যাবার পরে যদি পয়লা আপনার পারমিশন চাইতা, এক মানুষ এক বাড়ির মধ্যে যদি যাতায়াত করিয়া থাকে, 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে মালিকের কর্তব্য হইল তারে জিজ্ঞাসা করতায়, বাইরে 3 দিন হইল 4 দিন হইল কোন কারণে তুমি আমার বাড়ির মধ্যে আও। যদি কোনো কাম থাকে তো কোনো অসুবিধা নাই, আর যদি কোনো কাম থাকে না তাহলে তারে ভদ্র ভাষায় কো বাইরে যে কোনো টাইমে আনটাইমে আমার বাড়ির মধ্যে তুমি আইও না আইলে আমার ঘরের মধ্যে আপনার মহিলারা আছেন, আমার ফুয়ার বউয়াইনা আছেন, ওইগুলা আপনার বানাইতে অসুবিধা হইয়া থাকে। তাহলে দেখিও যেমনে কইবা খোয়া মাত্র আর পরের দিন থেকে বেটা এই জনায় শরম লাগবো। আমাদের দেশের মধ্যে ওই ধরনের কাজ করি আস্তে আস্তে অনেক মহিলারা তারা কি হয় নিজে নষ্ট হয় আর স্বামীরে মারে। ও 3 নম্বর হইয়া তাহলে স্বামী থাকা সত্ত্বে যদি কোনো আপনার মহিলায় অন্য পর পুরুষের সঙ্গে আপনার বাদ কাজ করিয়া থাকে, তাহলে আল্লাহ জানাই নেন এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছে। 4 নম্বর হইয়া তাহলে আল্লাহ রসুল্লাহ হযরত আলী আর ফাতিমায় জানাইলা, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর কি? বলে 4 নম্বর আমি দেখলাম এক গুরু মহিলা জাহান্নামের মধ্যে